মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা চিৎকার শোনা গেল না? কারো একটা আওয়াজ শোনা গেল। মনে হচ্ছে মুখার্জিদের খোঁজো। ব্রেন অপারেশন হয়েছিল নাকি শুধু বেবি ডেলিভারি হয়েছিল? মৃত্যুর পর তো পোস্টমর্টম হলো, আর তারপর সেই রিপোর্টটা পাওয়ার পর তুমি আর তোমার বোন জগদ্ধাত্রীর বডিটা বাড়িতে নিয়ে গেলে, রাইট? আচ্ছা, ডেড বডিটাকে বাড়িতে ঢুকতে দেয়নি নাকি তোমরা সোজা শ্মশানে নিয়ে গেছিলে? জগদ্ধাত্রীর বাবা মা ওর মুখ দেখতে চায়নি? আমি তো ভেবেছিলাম ওর ঠাকুমা ওকে খুব ভালোবাসে। কই, ঠাকুমা মুখ দেখতে চায়নি? কি বলছেনটা কি আপনি? হ্যাঁ, যে দাহ করে তার স্টেটমেন্ট শুনলাম, আর যে অফিসিয়াল কাজকর্মগুলো করে, ওই রিসিট টিসিট দেয়, তারও স্টেটমেন্ট দেখলাম। আসলে এই ব্যাপারটাকে নিয়ে আমি লেখালেখি করছি তো, ধারাবাহিকভাবে পেপারে বেরোচ্ছে, দারুণ সেল হচ্ছে, পেপার পড়ছে আর উধাও হয়ে যাচ্ছে। ব্যবসা করছেন আপনি? মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করছেন? আমি যে কোনো নিউজ নিয়ে ব্যবসা করি, বিজনেস। আমি বিজনেস করি, আমি একটা কোম্পানি চালাই, আর কালকের হেডলাইনে তুমি থাকবে। তুমি শুধু মুখ ফুটে সত্যি কথাটা বলবে, আর সব কিছু আমি জানতে চাই, সেইভাবে তুমি পেপারটা লিখবো। বুঝতে পেরেছো? আমি কিছু জানি না। তুমি জানো না কার গায়ে হাত দিচ্ছ? এর ফল কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? দিদির চিতাভস্য বেনারসে বিসর্জন দেওয়া হচ্ছে, আর স্বয়ংভু ওখান থেকে আর ফিরবে না। কি বলছেন নাকি আপনি? স্বয়ংভু আর ওখান থেকে ফিরবে না। তাহলে খারাপটা কে করবে আমার? কৌশিকী মুখার্জি? মেহেন্দি মুখার্জি শহরে ফিরলে ওর গদি চলে যাবে। মেহেন্দি পুরো কোম্পানি কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেবে। বুঝতে পেরেছো? নাও টেল মি, মুখ খোলো। আমার জগদ্ধাত্রীর মৃত্যুর বিবরণ পুরো চাই, আর সেইভাবে আমি স্টোরিটা করব। আমি যা বলেছি, যা স্টেটমেন্ট দিয়েছি, তার বাইরে আমি কিছু জানি না। তাহলে তোমার বোন আরাধনাকেও আমি তুলে আনবো। আমি সিরিয়াসলি বলছি, তুমি মরে যাবে, তুমি ফিরতে পারবে না। কেন? আমি কি করেছি? জগদ্ধাত্রীর দাহ নিয়ে একটা ছোট্ট কনফিউশন আছে। কই আসুন। আপনি দিব্যা সেনের সাথে? নিউজ পেপার, একজন সংবাদ পত্রিকার মালকিন, আগে উনি সাংবাদিকতাও করতেন, আর তার সঙ্গে আমি একজন আইন রক্ষক। এই দুজন মিলে গেলে
আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমার শুধু একটাই প্রশ্ন, জগদ্ধাত্রীর দাহ কখন হয়েছিল, কি টাইম, কিভাবে হয়েছিল, ওর অস্থি স্বয়ম্ভুর কাছে কে পৌঁছে দিল, দুর্গা মুখার্জি কোথায়, কৌশিকী মুখার্জি সব জানা সত্ত্বেও এখন বেনারসে কেন? আমি এসবের কিচ্ছু জানি না আমি কিছুই। কি করছেন এটা? কি আপনি কি করছেন এটা? কি করছেন? একটা চিৎকার শোনা গেল না? কারো একটা আওয়াজ শোনা গেল। মনে হচ্ছে মুখার্জিদের খোঁজো। কেঁদো না, এইভাবে কেঁদো না, ভেঙে পড়ো না তুমি, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, একদম একদম ভেঙে পড়ো না তুমি। কি বলছো তুমি? ভেঙে পড়ো? বাচ্চা এটা নেই, ছোট্ট বাচ্চাটা হসপিটাল থেকে মিসিং। তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? জগদ্ধাত্রী বেঁচে নেই, ওর কন্যা সন্তানটাও চলে গেল। তুমি বলছো আমি কাঁদবো না? কেঁদে কি করবে বলো? একবার বড়দিকে আসতে দাও, দেখবে বড়দি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবে। আমি তো এফআইআর করে এসেছি, যা যা লিগ্যাল ফর্মালিটিস দরকার সব আমি করে এসেছি। কিসের লিগ্যাল ফর্মালিটিস? লিগ্যাল ফর্মালিটিস? শিশুটা তো এনআইসিইউতে ছিল, সবে কাঁদতে শিখেছিল, সবে পৃথিবীকে জানান দিচ্ছিল যে পৃথিবীতে আমি আছি। আর তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিল কি? কি বলতে চাইছিস কি তুই? আমি বলতে চাইছি বাচ্চাটাকে কে সরিয়ে দিল? অতটুকু একটা শিশু, ও কার ক্ষতি করতে পারে? মানে এত বড় একটা সর্বনাশ করলো কে? মানো বা না মানো, ও তো এই পরিবারেরই কন্যা সন্তান। ও এই পরিবারের সন্তান কি সন্তান না, ওর কতটা অধিকার আছে কি নেই এসব বাদ দে, এখন ছাড় এসব কথা। এখন সব থেকে বড় খবর হচ্ছে এই বাচ্চাটা মিসিং। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই বাচ্চাটার মিসিং এর খবর শোনার পরেও কৌশিকী মুখার্জি এখনো অবধি শহরে ফিরল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।